obviously make sure when we call and maybe that. শাক দিয়ে যেমন মাছ ঢেকে রাখা যায় না, তেমনি সত্য আড়াল করা যায় না। ঠিক এমনই এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ইরানের সঙ্গে যুদ্ধে হতাহত মার্কিন সেনা সদস্যের প্রকৃত সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগের মধ্যেই ২৬ জুলাই তারা হতাহতের তথ্য প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন আনে। একই সঙ্গে পেন্টাগন স্বীকার করে চলতি মাসে আহত সেনা সদস্যের সংখ্যা আগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি। ৭ জুলাই থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে এবং সংঘর্ষ আবারও তীব্র আকার ধারণ করে। নতুন পদ্ধতিতে পেন্টাগন ৭ জুলাই পরবর্তী হতাহতের তথ্য আর ইরান যুদ্ধের মূল তালিকায় প্রকাশ করছে না। এর পরিবর্তে এসব তথ্য বিদেশে পরিচালিত সামরিক অভিযানে হতাহতের তথ্য শিরোনামের একটি পৃথক ওয়েব পেজে প্রকাশ করা হচ্ছে। ফলে ইরান যুদ্ধে মোট কতজন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন সেই পূর্ণ চিত্র জানতে এখন দুটি আলাদা ও ওয়েব পেজের তথ্য একত্র করে হিসাব করতে হচ্ছে। সমালোচকদের অভিযোগ, তথ্য উপস্থাপনের এই পরিবর্তন প্রকৃত হতাহতের চিত্রকে সাধারণ মানুষের কাছে কম স্পষ্ট করে তুলছে।